হ্যালো গাইজ, ওয়েলকাম টু পাঁচ মিশালি। আজকে আমি তোমাদের কাছে একটা শর্ট রিভিউ ভিডিও নিয়ে এসেছি। তো আমি একদম স্ট্রেট টু দ্য পয়েন্ট আমি যাব। আমি রিসেন্টলি আই হ্যাভ ডান রিবন্ডিং ইন মাই হেয়ার। সো রিসেন্টলি আমি আমার চুলে রিবন্ডিং করিয়েছি। তো এবারে ওখান থেকে একটা যা হয় আর কি, স্যালনে ভালো শ্যাম্পু, তারপর কন্ডিশনার, সিরাম এগুলো সাজেস্ট করে কেনার জন্য। তো আমার সত্যি বলতে কি পকেটে অত পয়সা নেই যে আমি ওগুলোকে অ্যাফোর্ড করতে পারবো। তো আমি ওগুলো একটা সস্তা জুগাড়, আমি ওটা নিয়ে পরে আসবো। শ্যাম্পু কি কন্ডিশনার আমি ইউজ করছি আমার রিবন্ডিংয়ের পরে, সেগুলো নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো। বাট আপাতত আমি একটা ভালো জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে একটা সিরাম। এটা নিয়ে অনেকের অনেক মানে কি বলবো, তো অনেকের অনেক যাই হয়ে থাকুক না কেন, আমার আজকে এইটাকে নিয়ে অনেক এক্সাইটমেন্ট আছে। এটাকে নিয়ে বলার জন্য আমি জানি না আমি কতখানি ভালোভাবে বলতে পারবো এই ব্যাপারটা। হ্যাঁ, তো ভিডিওটা শুরু করা যাক বাবা। হ্যাঁ, তো এখানে আমি এনেছি লিভন অ্যান্টি ফ্রিজ সিরাম ফর রাফ অ্যান্ড ড্রাই হেয়ার, ড্যামেজ প্রোটেকশন। আচ্ছা, 24 hour সুপার স্মুথনেস উইথ ড্যামেজ প্রোটেকশন অ্যান্ড উইথ ভিটামিন ই অ্যান্ড আর্গান অয়েল। ও আচ্ছা, অনেকটাই বড়। তো ভিটামিন ই আর্গান অয়েল কতখানি আছে আমি জানি না, আমার খালি এটাই দেখার আছে যে আমার রিবন্ডিং করার পর আমার চুলটাকে কতখানি শাইনিয়ার দেখায়, কতখানি স্মুথ দেখায়, কতখানি সফট দেখায়। তো এখানে বলা হয়েছে কীভাবে এটা ইউজ করতে হবে। ইউজটা করতে হবে হচ্ছে যে ডিভাইড ইয়োর স্লাইটলি ড্যাম্প হেয়ার ইন্টু টু হাফস আর কি, এটাকে বলে দুদিকে ভাগ করে নেওয়া। দেন পাম্প লিভন সিরাম 1 to 2 times on your palm and spread it evenly between your fingers. Pump a few more times for longer hair. লম্বা চুল হলে একটু বেশি নিতে হবে কোয়ান্টিটিতে, আর যদি আমার মতন চুল হয় 1 থেকে 2 পাম্পই যথেষ্ট। জাস্ট যেরকম বলা হয়েছে নর্মালি হাতের মধ্যে নিয়ে, আমি এটাকে অলরেডি ইউজ করেছি একবার সকাল থেকে। আমি ড্রাই হেয়ারে ইউজ করেছি, আমি হেয়ার ওয়াশের পরেও আমি ইউজ করি। আমি যেমন এটাকে মাঝে মাঝে এরকম হয় না যে মানে অনেকক্ষণ হয়ে গেছে চুলটা, ড্রাই চুলেই আর কি, অনেকক্ষণ হয়ে গেছে, ধরো একটু শাইন দরকার, চুলটা দেখতে যেতে ভালো লাগবে, হ্যাঁ, তখন আমি একটুখানি সিরাম আমি অ্যাপ্লাই করিনি। অলরেডি একবার যেহেতু অ্যাপ্লাই করেছি, এটা আমি বললাম, আমি আরেকবার অ্যাপ্লাই করে তোমাদের সামনে দেখাবো যে এটা কীভাবে ইউজ করতে হয়। 1 2 নিলাম জাস্ট এই 4 ফিঙ্গার্সের মধ্যে। দেন আমার চুল তো মানে 2 হাফস করাই আছে, তো চুলে এরকমভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড ইট স্মেলস ডিভাইনলি, মানে অসম্ভব সুন্দর গন্ধ, মানে আমার এটা খুব ভালো লাগে। আর একটা পিঙ্ক কালার যেটা আছে ওটা আমার মানে আমি ইউজও করিনি সেরকমভাবে। আমি একবার আমার একটা ফ্রেন্ড ইউজ করছিল, বাট আমার ওর গন্ধটা অ্যাজ ভালো লাগেনি। বাট এটা ভীষণ সুন্দর, এটা অনেকটা না, এটার গন্ধটা অনেকটা ওই গাড়িতে এক ধরনের ফ্রেশনার থাকে এয়ারের, গ্রিন কালারের, বটল গ্রিন কালারের। আমি জানি না তোমরা কারা কারা ওই ফ্রেশনারটা ইউজ করেছো, বাট আমার ওই ফ্রেশনারের গন্ধটা এত ভালো লাগতো। এটা এক্স্যাক্টলি ওই রকম গন্ধ, ঠিক আছে, ভীষণ রিফ্রেশিং, ভীষণ সুন্দর, আর ইট স্টেজ ভেরি লং টাইম, গন্ধটা অনেকক্ষণ থাকে। এটা একটা বেশ ভালো দিক এটার। তো হ্যাঁ, তোমরা এরকমভাবে আর যতটুকু হাতে বাঁচাকুচা থাকবে এই সারফেসটা এরকমভাবে লাগিয়ে নেবে। আমি জানি আমি একটু তাড়াহুড়ো করছি, বাট কী করবো বলো, এখনকার ভিউয়ার্সদের এত ধৈর্য কম হয়ে গেছে যে ভিডিওস একটু লম্বা হলে দেখতেই চায় না। তো আমি জিনিসটা যতটুকু শর্টের মধ্যে যতটুকু প্রিসাইজ করা যায় আমি তো সেটাই চেষ্টা করছি। তো হ্যাঁ, এটার এতটাই ছিল। তোমরা দেখতে পাচ্ছ আমার চোখের শাইনটা। আচ্ছা, 1 সেকেন্ড আমি একটু কম করে নিই। হ্যাঁ, হেয়ারটা শাইনটা দেখো। আসলে এই ভিডিও করতে গিয়ে আমার আগের বার আমি একটা এরকম সেম ভিডিও আমি করেছিলাম, বাট ভিডিওটা একটা প্রবলেম এসে গেছিলো, একটা লাইটিংয়ের প্রবলেম হয়ে গেছিলো। তো ভিডিওটা আমাকে পুরো ডিলিট করে আবার নতুন করে আমাকে শ্যুট করতে হলো। তো যার কারণে চুলটা একটু বেশি শাইনি লাগছে। হ্যাঁ, বাট এটা কোনো ব্যাপার না। একটু প্রথমের দিকে মনে হবে যেন মাথার চুলগুলো নেমে গেছে, একটু আস্তে আস্তে ব্যাপারটা সেটেল ডাউন হবে, তখন জিনিসটা আরও বেশি সুন্দর লাগবে। তো ফাইনালি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর সবাই ভালো থাকো, সামনে ক্রিসমাস, ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে নিজের যত্ন নাও, নিজেকে প্যাম্পার করো, অনেক 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 গ্লো করতে হবে। তো সবাই ভালো থাকো, টাটা।